नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। शनिदेव सनातन हिंदू धर्मे नवग्रहेर अन्यतम प्रधान ग्रह हलो शनि ग्रह। शनिदेवके कर्मफल दाता बला हय। बहु व्यक्तिरा शनिदेवके भय पान, किन्तु शनिदेव भय पावार देवता नन। तिनि जेमन कर्म तेमन फलई दान करेन। जादेर जन्मछके शनिदेव खाराप स्थाने अवस्थान करछेन, निम्न स्थाने अवस्थान करछेन, যাদের শনি ৭.৫ চলছে, শনির দশা চলছে, তারা একটি উপায় পালনের মাধ্যমে এই দশা মুক্ত হতে পারেন এবং সারা জীবন আপনি বিভিন্ন ক্ষেত্রে আনন্দ লাভ করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে শান্তি, মানসিক অশান্তি থেকে মুক্ত হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রেও সমস্যা, ঝামেলা, মামলা মোকদ্দমা থেকে মুক্ত হতে পারেন। শনির দশা যখন একজন ব্যক্তি জীবনে চলে তখন সে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন সমস্যার সম্মুখীন হয়, দারিদ্র যোগ শুরু হয়, তার সাথে সাথে শারীরিক নানান ধরনের সমস্যা, মানসিক সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তাই শনিদেবকে সন্তুষ্ট করা খুবই জরুরি। আপনি একটি কাজ করবেন 11টি শনিবার। প্রথমে সকালে সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে আপনি স্নান সেরে নেবেন এবং শনিদেবের উদ্দেশ্যে উপোস করবেন, সেই সংকল্প আপনি নেবেন। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাবার পর শনিদেবের পুজো করা হয়। আপনি আপনার বাড়িতে যদি শনি পুজো করেন তবে ঘরে করবেন না, ঘরের বাইরে উঠোনে শনিদেবের পুজো করবেন। শনিদেবের পুজো গৃহস্থ বাড়ির ঘরে করা হয় না। অথবা আপনি শনি মন্দিরেও আপনি পুজো করতে পারেন। একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। উড়দ ডাল, কালো তিল আপনি এই দিনে দান করবেন এবং পিপুল গাছকে আমাদের সনাতন ধর্মে খুবই মান্যতা দেওয়া হয়। পিপুল গাছকে বলা হয়, এখানে আমাদের পূর্বপুরুষেরা সূক্ষ্ম দেহে অবস্থান করে, সকল দেবতারা পিপুল গাছে অবস্থান করেন, এমন মান্যতা রয়েছে। শনিদেব পিপুল গাছের সেবা করলে অত্যন্ত প্রসন্ন হন। আপনি দিনে যে কোনো সময় পিপুল গাছে জল দেবেন আর সন্ধেবেলা পিপুল গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন। সকালবেলা আপনি যে স্থানে জল দিয়েছেন পিপুল গাছে সেখান থেকে সামান্য মাটি আপনাকে নিতে হবে এবং সেটি একটি কালো কাপড়ে আপনাকে মুড়তে হবে। তারপর সেটিকে আপনার মানি ব্যাগে রেখে দিতে হবে। এই উপায়টি পালন করলে কখনো শনিদেবের খারাপ দশা চলাকালীন আপনার অর্থনৈতিক সমস্যা হবে না, কাজে সফলতা আসবে, মান সম্মান বৃদ্ধি পাবে। এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন। এছাড়াও শনিদেবের পুজো যখন আপনি করবেন শনিবারে, তখন শনিবারে আপনি সর্ষের তেল একটুখানি দিয়ে পালং শাক আপনি গরুকে খাওয়াতে পারেন। এতেও শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। আর যে কোনো অমাবস্যাতেও আপনি এই কাজ করতে পারেন। এই দিনে দরিদ্র অভাবীদের দান করতে পারেন। আর শনি পুজোর সময় কখনোই লোহার বাসন ছাড়া অন্য কোনো বাসন ব্যবহার করবেন না। সারাদিন উপোস করে শনিদেবের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।